হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা বেসিক্যালি একটি ফটো এডিটিং এর একটা টিউটোরিয়াল করব। সো ফটো এডিটিং এর বলতে গেলে আপনি যদি একটি ডিএসএলআর দিয়ে ছবি তোলেন কিংবা সামহাও আপনি যদি অন্য পিকচারও তোলেন কোনো মোবাইল ফোন দিয়ে কিংবা কোনো ডিএসএলআর দিয়ে যদি আপনি ছবি তোলেন, সেক্ষেত্রে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটা সূর্যের ইফেক্ট অর্থাৎ সূর্যের ফোকাসের ইফেক্ট যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। সাপোজ মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার রয়েছে, সেক্ষেত্রে আপনি 4 থেকে 5টা সূর্যের ইফেক্ট আপনি দিয়ে দিলেন, অর্থাৎ সান ফোকাস আপনি দিয়ে দিলেন, সান ইফেক্ট যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে অনেকটাই দেখতে সুন্দর লাগে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সেটা অ্যাড করবেন কিভাবে, অর্থাৎ আপনি সান ফোকাস দিবেন কিভাবে, অর্থাৎ আপনার সূর্যের ইফেক্টটা দিবেন কিভাবে আপনি পিছন সাইডে। তো সে বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো আমরা কম্পিউটার ইউজ করে আমরা দেখানোর চেষ্টা করব। তো অ্যাডোবি ফটোশপ সিএস আমরা ইউজ করব, সেখানে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে পিছনের সাইডে আপনি সূর্যের ইফেক্টটা দিবেন। তো আমরা সরাসরি চলে যাব আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখানোর চেষ্টা করব। ইউটিউবে ডিজিটাল এমটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং নতুন আপডেট সবার আগে পান। ওকে, জাস্ট আমরা ফটোশপটা ওপেন করব। ফটোশপটা ওপেন করার পর যে কোনো একটা পিকচার আমরা ইনপুট করব, এখান থেকে ইনপুট করব। তো আমরা এই পিকচারটা ইনপুট করলাম। তো আমরা জাস্ট এর ব্যাকগ্রাউন্ডটা একটি ইফেক্ট ইউজ করব। সেক্ষেত্রে আমরা যেতে হবে ফিল্টার থেকে আমরা যাব জাস্ট রেন্ডার থেকে দেখতে পাচ্ছেন লেন্স ফ্লার। তো লেন্স ফ্লারে ক্লিক করবেন। লেন্স ফ্লারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি প্লাস আইকন। এই প্লাস আইকন আপনি যেখানে রাখবেন সেখানে লেন্সের ফোকাসটা আসবে, অর্থাৎ আমি এখানে রাখলাম। তো এখানে রাখার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 50 mm অ্যান্ড 35 mm আর দেখতে পাচ্ছেন 105 mm প্রাইস মুভ প্রাইম, এগুলো দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্রাইটনেস, আপনি চাইলে ব্রাইটনেসটা এখান থেকে বাড়াতে পারবেন আর চাইলে এখান থেকে কমায় নিতে পারেন ব্রাইটনেসটি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে 50 mm দিলাম। এটা দেওয়ার পর জাস্ট আমরা ওকে করব। ওকে করার পর আপনি এইখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের একটি সূর্যের মতো, অর্থাৎ একটি লেন্সের ফোকাস এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমরা আবার ফিল্টারে যাব, ফিল্টার থেকে আবার রেন্ডারে যাব, রেন্ডার থেকে জাস্ট আমরা লেন্স ফ্লারে যাব। এখান থেকে জাস্ট আমরা এটা দিয়ে দেখি, এটা আমরা জাস্ট যেখানে রাখবো সেখানে একটু রাখি, ব্রাইটনেসটা হালকা একটু কমাই দিই। তারপর ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি দেখতে পাচ্ছেন। তো আমি আবার ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে আবার রেন্ডার থেকে আবার লেন্স ফ্লারে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 105 mm প্রাইম। এখান থেকে জাস্ট ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনি যেখানে রাখবেন সেখানে এটা চলে যাবে। তাছাড়া আপনি মনে করেন মুভ প্রাইম দিবেন, মুভ প্রাইম দিলে এখান থেকে আমি এখানে মাথার উপর রাখলাম, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফ্লার চলে এসেছে। এইভাবে আপনি সারা ছবিতে দিতে পারেন, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। তো আমাদের অ্যাডোবি ফটোশপের উপর অনেকগুলো টিউটোরিয়াল আছে, 5টা থেকে 6টা টিউটোরিয়াল আছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো এইভাবে আপনি ফিল্টার থেকে রেন্ডার থেকে আপনি এই লেন্স ফ্লারটা আপনি জাস্ট এখানে অ্যাড করতে পারেন। এখানে অ্যাড করলে আপনি ছবিটা জাস্ট একটু সুন্দর দেখা যাবে অ্যান্ড আপনার দেখতে খুব সুন্দর লাগবে। তো আশা করি পুরো ডিটেলসটা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।